ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে ইঞ্জিন কন্ট্রোলারকে অটো স্টার্ট করার জন্য কনফিগার করতে হয়। বন্ধুরা, যারা এখনও চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেননি তারা অনতিবিলম্বে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দিন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। বন্ধুরা, আমাদের ইঞ্জিন কন্ট্রোলারটি যদি হয় ডিপসি ইলেকট্রনিক্সের, তাহলে এটিকে অটো স্টার্ট কনফিগারেশন করার জন্য আমাদের এরকম একটি পিসি সুইট সফটওয়্যারের প্রয়োজন হবে। আমরা ইঞ্জিন কন্ট্রোলারটিকে ইউএসবি কানেকশনের মাধ্যমে যদি কম্পিউটারের সাথে সংযোগ প্রদান করি, তাহলে পিসি সুইট সফটওয়্যারের এই অংশে আমরা ইঞ্জিন কন্ট্রোলারের মডেল নাম্বার, সফটওয়্যারের ফার্মওয়্যার ভার্সন এবং কন্ট্রোলারের আইডি নাম্বার এখানে দেখতে পাবো। অর্থাৎ এ দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের ইঞ্জিন কন্ট্রোলারটি আমাদের কম্পিউটারের পিসি সুইট সফটওয়্যারের সঙ্গে ডাটা কমিউনিকেশন সম্পন্ন হয়েছে। রিড কনফিগারেশন ফ্রম এ মডিউল এই বাটনটিতে প্রেস করলে আমাদের ইঞ্জিন কন্ট্রোলারের যে কনফিগারেশনটি আছে সেটি কম্পিউটারে ওপেন হবে। তো আমি এটিকে প্রেস করছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই ইঞ্জিন কন্ট্রোলার মডিউলটিতে যে কনফিগারেশনটি সেটিং করা হয়েছে সেই কনফিগারেশনটি আমাদের কম্পিউটারে ওপেন হয়েছে। তো তার আগে আমরা এই ইঞ্জিন কন্ট্রোলারটির পাওয়ার সাপ্লাই পিনে অর্থাৎ 1 এবং 2 নম্বর পিনে একটি ডিসি সোর্সের মাধ্যমে 24 ভোল্ট অথবা 12 ভোল্ট সরবরাহ করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর পিনে নেগেটিভ এবং 2 নম্বর পিনে পজিটিভ দেওয়া হয়েছে। আমরা পুরো কাজটি সম্পন্ন করার পূর্বে কয়েকটি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এটি একান্তই প্রয়োজন। শুরুতেই আমরা এই ইঞ্জিন কন্ট্রোলারের ডায়াগ্রামটি একটু দেখে আসি। বন্ধুরা, এটি হচ্ছে মডিউল 3110। এই মডিউলে শুধুমাত্র জেনারেটর ভোল্টেজকে সেন্স করার জন্য দুটি ইনপুট পিন আছে, কিন্তু মেইন সাপ্লাই অর্থাৎ ইউটিলিটি সাপ্লাই সেন্স করার জন্য কোনো ইনপুট নেই। যেহেতু এই কন্ট্রোলারের মেইন সাপ্লাই কোনো ইনপুট নেই, তাই মেইন সাপ্লাই যদি অফ হয়ে যায় তাহলে আমাদের ইঞ্জিন কন্ট্রোলার কোনোভাবেই বুঝতে পারবে না যে মেইন সাপ্লাই অফ হয়েছে, আর তাই সেই ইঞ্জিনকে অটোমেটিক স্টার্ট করার জন্য কোনো ডিসিশন নিতে পারবে না। ফলে এই ইঞ্জিন কন্ট্রোলারের যে ডিজিটাল ইনপুটগুলো আছে 12 থেকে 17, এর মধ্যে যেই ইনপুটটি অব্যবহৃত অবস্থায় আছে অর্থাৎ ইঞ্জিনটি নিশ্চয়ই কনফিগার করা আছে, সেই অনুযায়ী ইঞ্জিন কন্ট্রোলার ইনপুটগুলোকে বিভিন্নভাবে অ্যাসাইন করা হয়েছে। তো আমাকে দেখতে হবে যে এই ইনপুটগুলোর মধ্যে কোন ইনপুটটি ফ্রি আছে অর্থাৎ ব্যবহার করা হয়নি, সেই ইনপুটটিকে আমরা কনফিগার করব অটো স্টার্ট সেন্স করার জন্য। অর্থাৎ যখন পাওয়ার চলে যাবে তখন কোনো একটি রিলের মাধ্যমে যে ইনপুটটিকে আমরা অটো স্টার্ট সেন্সিং ইনপুট হিসেবে ব্যবহার করব, সেই ইনপুটে একটি ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে সাপ্লাই প্রদান করতে হবে ব্যাটারি নেগেটিভ। অর্থাৎ পাওয়ার চলে গেলে রিলেটি অপারেট করবে এবং নির্ধারিত ইনপুটে একটি নেগেটিভ সাপ্লাই প্রদান করবে। তখন ইঞ্জিন কন্ট্রোলার বুঝতে পারবে যে পাওয়ার ফেল করেছে বা মেইন পাওয়ার চলে গেছে, আর তখন কন্ট্রোলারটি ইঞ্জিনকে স্টার্ট করার জন্য সিদ্ধান্ত নেবে এবং যতক্ষণ পর্যন্ত এই কন্ট্যাক্টটি ক্লোজ অবস্থায় থাকবে ইঞ্জিনটি ততক্ষণ পর্যন্ত রান করতে থাকবে। যখনই আবার পাওয়ার চলে আসবে এবং রিলেটি অপারেট করার মাধ্যমে যখন ওই নির্ধারিত ইনপুটটি, সেটি 13, 14, 15 যে কোনোটি হতে পারে, যখন আবার গ্রাউন্ড সাপ্লাই থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কন্ট্রোলারটি ইঞ্জিনকে বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেবে। এভাবে একটি ইঞ্জিন কন্ট্রোলার অটো স্টার্ট মোডে কাজ করতে পারে। তো এতে গেল 3110 মডেলের ক্ষেত্রে আলোচনা। এবার আমরা দেখব 7320 মডেলের ক্ষেত্রে আলোচনা। 7320 মডেলটি একাধারে ইঞ্জিন কন্ট্রোলার এবং পাশাপাশি এটি একটি এটিএস কন্ট্রোলারও বটে। অর্থাৎ এর মধ্যে বিল্ট ইন এটিএস ফাংশন আছে, আর তাই এটি জেনারেটর থেকে উৎপন্ন ভোল্টেজকেও সেন্স করার জন্য একটি ইনপুট ব্যবহার করা হয়েছে এবং মেইন সাপ্লাইকে সেন্স করার জন্য আরও একটি ইনপুট ব্যবহার করা হয়েছে। একটি বলতে একটি সেকশন, এখানে নিউট্রাল সহ 3টি ফেজ, এখানেও নিউট্রাল সহ 3টি ফেজ। মোট এই একটি সেকশন ইনপুটের জন্য যেটা জেনারেটর ভোল্টেজকে সেন্স করবে, এই একটি সেকশন ইনপুট ভোল্টেজ সেন্স করার জন্য যেখানে মেইন সাপ্লাই ভোল্টেজকে সেন্স করবে। তো এই ক্ষেত্রে ইঞ্জিন কন্ট্রোলার যদি মেইন সাপ্লাই ফেল করে বা চলে যায় তাহলে ইঞ্জিন কন্ট্রোলার অনায়াসে এই ইনপুটে ভোল্টেজ 0 হয়ে যাওয়ার মাধ্যমে বুঝতে পারবে যে মেইন পাওয়ার ফেল করেছে। তখন ইঞ্জিন কন্ট্রোলারটি জেনারেটরকে স্টার্ট করার জন্য ডিসিশন নিতে পারবে। এছাড়াও চাইলে আমাদের এই ডিজিটাল ইনপুটের যে ইনপুটটি অব্যবহৃত অবস্থায় আছে সেই ইনপুটটিকে অ্যাসাইন করার মাধ্যমে আমরা ইঞ্জিনকে স্টার্ট করার জন্য কমান্ড করতে পারবো। কিন্তু যদি আমাদের ইঞ্জিন কন্ট্রোলারটি হয় 7310, তাহলে আমাদের এই কন্ট্রোলার বিল্ট ইন এটিএস ফাংশন নেই, আর তাই শুধুমাত্র জেনারেটরে উৎপন্ন পাওয়ারকে একটি ইনপুট সেকশনের মাধ্যমে এই কন্ট্রোলারকে সেন্স করানো হয়েছে এবং মেইন থেকে কোনো ইনপুট প্রদান করা হয়নি। এক্ষেত্রে এই ইঞ্জিন কন্ট্রোলারটিও কোনোভাবেই বুঝতে পারবে না যে মেইন পাওয়ার আছে কি নেই। তো সেই ক্ষেত্রে এর কোনো
প্রত্যেকটি ইনপুটকে কনফিগার করতে হবে আমাদের অটো স্টার্ট করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই এই যে ব্যাটারি নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড সাপ্লাই থেকে একটি ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে যে কোনো ইনপুটে পাওয়ার প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কন্ট্যাক্টটি ক্লোজ অবস্থায় থাকবে, ইঞ্জিনটি স্টার্ট হয়ে ঠিক ততক্ষণ পর্যন্তই অন থাকবে যতক্ষণ পর্যন্ত এই কন্ট্যাক্টটি ক্লোজ অবস্থায় থাকবে। এই কন্ট্যাক্টটি যখন আবার ওপেন হয়ে যাবে, কন্ট্রোলারটি আবার ইঞ্জিনকে শাটডাউন করার জন্য সিদ্ধান্ত নেবে। তো এইভাবেই আমরা একটি ইঞ্জিন কন্ট্রোলারকে অটো স্টার্ট করা এবং স্টপ করার জন্য কনফিগার করে নিতে পারি। তো মোস্ট অফ ইঞ্জিন কন্ট্রোলার যেগুলোতে বিল্ট ইন এটিএস ফাংশন নেই, সেগুলো ঠিক এভাবেই কাজ করে থাকে। তাহলে আমরা এখন এই কাজটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কনফিগার করতে হয় আমরা সেটি দেখে নেব। এই কনফিগারেশন সুইট সফটওয়্যার থেকে ইনপুট অপশনে যাব, সেখান থেকে আমরা যাব ডিজিটাল ইনপুটে। এখন এখানে দেখা যাচ্ছে বন্ধুরা এ থেকে সি পর্যন্ত ডিজিটাল ইনপুটগুলো আছে, আর এখানে ডি থেকে এফ পর্যন্ত, অর্থাৎ এ বি সি এখানে 3টা ডিজিটাল ইনপুট আছে, আবার ডি ই এফ এখানে 3টা ডিজিটাল ইনপুট আছে। তাহলে মোট 6টি ডিজিটাল ইনপুট আছে। তাহলে আমরা প্রথমে এ থেকে সি এই সেকশনটিতে যাই। দেখতে পাচ্ছি এই সেকশনটিতে ডিজিটাল ইনপুট এ কনফিগার করা হয়েছে ইমার্জেন্সি স্টপের জন্য, আর বি এটা কনফিগার করা হয়নি, সি এটাও কনফিগার করা হয়নি। এবার আমরা ডি ই এফ দেখি, এখানেও ডি কনফিগার করা হয়নি, ই কনফিগার করা হয়নি, এফও কনফিগার করা হয়নি। অর্থাৎ এখানে এ বি সি ডি ই এফ এই 6টি ইনপুটের মধ্যে আমরা ড্রয়িংয়ে যাচ্ছি। এই 6টি ইনপুটের মধ্যে শুধুমাত্র এ ইনপুটটিকে ইমার্জেন্সি স্টপের জন্য কনফিগার করা আছে বা অ্যাসাইন করা আছে, আর বাকি সবগুলো ইনপুট ফ্রি আছে। তো সেক্ষেত্রে আমি অনায়াসে 13 নম্বর ইনপুটটিকে আমাদের অটো স্টার্টের জন্য নির্বাচন করতে পারি। তাহলে 13 নম্বর পিনটি হচ্ছে ইনপুট নাম্বার বি, অর্থাৎ এর পরে বি এই সেকশনটিতে। এখন এখানে আমরা এই ড্রডাউন মেনুতে ক্লিক করব, তারপরে এই যে নিচের দিকে এসে দেখান রিমোট স্টার্ট অপশনটি আমরা দেখতে পাচ্ছি। এই অপশনটি আমি সিলেক্ট করলাম, তারপর দেখতে পাচ্ছি এখানে পোলারিটি ক্লোজ টু অ্যাক্টিভ। ঠিক এখানে আমরা দুটো অপশন পাবো, ক্লোজ টু অ্যাক্টিভ আর ওপেন টু অ্যাক্টিভ। এই সেকশনটিকে আমরা কনফিগার করতে পারবো আমাদের মতো করে। যে ক্লোজ টু অ্যাক্টিভ তার মানে হচ্ছে যখন এই ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হবে, ইঞ্জিন কন্ট্রোলার তখন ইঞ্জিনকে স্টার্ট করার জন্য সিদ্ধান্ত নেবে, এবং যখন পুনরায় ওপেন হয়ে যাবে তখন ইঞ্জিন কন্ট্রোলারটি ইঞ্জিনকে শাটডাউন করার জন্য সিদ্ধান্ত নেবে। আর ওপেন টু অ্যাক্টিভ এই কথার মানে হচ্ছে যে এই কন্ট্যাক্টটি নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে, ফলে যখন কন্ট্যাক্টটি ওপেন হবে তখন ইঞ্জিন কন্ট্রোলারটি ইঞ্জিনকে স্টার্ট করার জন্য সিদ্ধান্ত নেবে, আবার যখন পুনরায় ক্লোজ হবে তখন ইঞ্জিন কন্ট্রোলারটি ইঞ্জিনকে বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেবে। তো আমরা এটিকে ক্লোজ টু অ্যাক্টিভ এই অপশনটি সিলেক্ট করব, যা বাই ডিফল্ট অবস্থায় আছে ক্লোজ টু অ্যাক্টিভ। এবার আমরা এই কনফিগারেশনটি যেহেতু চেঞ্জ করলাম, আর এটিকে আমরা এই কন্ট্রোলারের মধ্যে রাইট করব। তো তার জন্য এখানে আছে রাইট টু মডিউল, অর্থাৎ আমরা যে কনফিগারেশনটির মধ্যে কিছুটা এডিট করেছি, এখন এই এডিট করা কনফিগারেশনটিকে আবার আমাদের ইঞ্জিন কন্ট্রোলারের মধ্যে রাইট করতে হবে। সেক্ষেত্রে আমরা এই বাটনটিকে প্রেস করব এবং এখানে ইয়েস প্রদান করব। এখানে ইয়েস প্রদান করলেই আমাদের এডিট করা কনফিগারেশনটি আমাদের কন্ট্রোলারের মধ্যে রাইট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজটি সম্পন্ন হচ্ছে এবং 100% হয়ে গেছে, অর্থাৎ আমরা ওকে করে দিলাম। তো এখন আমাদের এই এডিট করা কনফিগারেশনটি আমাদের কন্ট্রোলারের মধ্যে রাইট করা হয়ে গেল। এখন আমরা ইউএসবি কেবলটিকে কম্পিউটার থেকে ডিসকানেক্ট করব এবং ঠিক 13 নম্বর পিনে, অর্থাৎ এই ড্রয়িং অনুযায়ী ঠিক 13 নম্বর পিনে অর্থাৎ ইনপুট বি কে আমরা, যেহেতু এখানে আমরা রিলে ব্যবহার করিনি, শুধু টেস্ট করার জন্য আমরা ব্যাটারি নেগেটিভ পিন অর্থাৎ 1 নম্বর পিন থেকে ইনপুট নাম্বার বি অর্থাৎ 13 নম্বর পিনে একটি শর্ট প্রদান করব। তাহলে আমি একটু কন্ট্রোলারটি দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এটি 1 নম্বর পিন, এইভাবে এই পর্যন্ত এসে 9 নম্বর পিন, তারপর আবার 10, 11, 12, 13, অর্থাৎ এই পাশের প্রথম পিনটি হচ্ছে 10 নম্বর পিন, অর্থাৎ এই অংশটা এটা হচ্ছে 10 নম্বর পিন, তারপরে 11 নম্বর, 12 নম্বর, তারপর 13 নম্বর। তাহলে এখানে 13 নম্বর পিনটি আছে। এই 13 নম্বর পিনে আমরা ব্যাটারি নেগেটিভ থেকে একটি তার সংযুক্ত করে রেখেছি, সেই তারটি আমরা এখানে এভাবে টাচ করব। তো আমরা প্রথমে আমাদের ইঞ্জিন কন্ট্রোলারটিকে অটো মোডে সেট করব, তাহলে সেজন্য আমরা এই অটো বাটনটিকে প্রেস করলাম। এবার আমরা এই কেবলটি আমরা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল অর্থাৎ এই পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা আছে, আমরা এখন 13 নম্বর পিনে এটিকে সংযোগ প্রদান করব এবং ইঞ্জিনের ডিসপ্লের দিকে তাকাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটি ইঞ্জিনকে স্টার্ট করার জন্য কিন্তু ইনিশিয়েট করছে। যেহেতু এখানে ফিজিক্যাল কোনো ইঞ্জিন লাগানো নেই, সেক্ষেত্রে ইঞ্জিন আর স্টার্ট কখনোই হবে না। আসলে এই কানেকশনটি যদি আমরা খুলে ফেলি বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারটি আবার স্ট্যান্ড বাই মোডে চলে আসছে এবং এখানে একটি আইকন শো করছে, এটি মূলত হচ্ছে অটো স্টার্ট আইকন। আমরা যদি পুনরায় আবার কানেকশনটি প্রদান করি, দেখবেন যে কন্ট্রোলারটি স্টার্ট মোডে যাচ্ছে, এই যে স্টার্ট মোডে গেল, কিন্তু ইঞ্জিন তো লাগানো নেই, যেহেতু ইঞ্জিন স্টার্ট হবে না। আমি যদি কানেকশনটি আবার খুলে ফেলি, তাহলে এটি আবার এই স্ট্যান্ড বাই মোডে চলে আসলো। আশা করছি আজকের আলোচনাটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আপনাদের সবার প্রতি শুভকামনা ব্যক্ত করে জেনারেটর কন্ট্রোলারের অটো স্টার্ট ফাংশন নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।